সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে পুনর্নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে দেয়া বেপরোয়া পদক্ষেপ ছিল বলে মনে করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বুধবার দ্য আটলান্টিকে প্রকাশিত হ্যারিসের আত্মজীবনী 107 ডেইজের সারসংক্ষেপ থেকে এমন তথ্য পাওয়া গেছে, যেখানে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী জানান তিনিই ছিলেন শেষ ব্যক্তি যিনি বাইডেনকে না দাঁড়ানোর পরামর্শ দিতে পারতেন, কারণ প্রচণ্ড ঝুঁকি ছিল। তাছাড়া এটি কোনো ব্যক্তি বিশেষের উচ্চাকাঙ্ক্ষারও বিষয় ছিল না। বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউস মিথ্যার আশ্রয় নেয়নি দাবি করে কামালা বলেন, 81 বছর বয়সের কারণেই সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত হয়ে পড়তেন, তাই বলে তার বিচক্ষণতা কিংবা সক্ষমতায় কোনো ঘাটতি দেখা যেত না। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে যাকে রীতিমতো উড়িয়ে দিয়ে আমেরিকার 46তম প্রধান নির্বাহী হয়েছিলেন জো বাইডেন, সেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে 2024 সালের নির্বাচনী প্রথম বিতর্কে অনেকাংশেই নির্বাক হয়ে পড়েন 5 দশকের বেশি ঝানু রাজনীতিবিদ। হাড়ে হাড়ে টের পান প্রজ্ঞা এবং অভিজ্ঞতার কমতি না থাকলেও বয়স তার ক্ষুরধার উপস্থিত বুদ্ধি ও দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। নানা সমালোচনার মুখে গত বছরের 21শে জুলাই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান বাইডেন। প্রতিদ্বন্দ্বিতার ভার তুলে দেন তারই ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কাঁধে। 3 মাসের কিছুটা বেশি সময় প্রচারণা চালিয়ে আশার সঞ্চার করেও ট্রাম্পের কাছে বিপুল ব্যবধানে হেরে যান নভেম্বরের নির্বাচনে। এরপর লম্বা সময়ে একেবারে চুপ ছিলেন কামালা। That is this book, 107 Days. With candor and reflection, I've written a behind-the-scenes account of that journey. তবে বুধবার ইনস্টাগ্রামের ভিডিও বার্তায় নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ 107 ডেইজ নিয়ে হাজির হলেন। জানালেন পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক ঘটনাই স্থান পেয়েছে তার বইটিতে। আগামী 23শে সেপ্টেম্বর বইটি বাজারে আসছে। Sometimes the fight takes a while, but I remain full of hope, and I remain clear-eyed. I will never stop fighting. এদিন দ্য আটলান্টিক 107 ডেইজের সারসংক্ষেপ প্রকাশ করেছে, যেখানে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী জানান জো বাইডেনকে পুনর্নির্বাচনে দাঁড়াতে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেওয়াটা দায়িত্বহীনতার পরিচয় ছিল, কারণ তিনিই ছিলেন শেষ ব্যক্তি যিনি বাইডেনকে না দাঁড়ানোর পরামর্শ দিতে পারতেন। নির্বাচনে দাঁড়ানোতে প্রচণ্ড ঝুঁকি ছিল। তাছাড়া এটা কোনো ব্যক্তি বিশেষের উচ্চাকাঙ্ক্ষার বিষয় ছিল না। নীল শিবির থেকে বলা হচ্ছিল জো এবং জিল মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আর সবাই মন্ত্র মুগ্ধের মতো সেই কথাই বলে যাচ্ছিল। কিন্তু সে সময়ে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলাটা সহজও ছিল না, কেননা তিনি ভাবতে পারতেন নির্বাচনে দাঁড়ানোর নির্লজ্জ আগ্রহ থেকেই হ্যারিস ওই কথা বলছেন। বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে হোয়াইট হাউস মিথ্যার আশ্রয় নেয়নি দাবি করে কামালা বলেন, 81 বছর বয়সের কারণেই সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত হয়ে পড়তেন, তাই বলে তার বিচক্ষণতা কিংবা সক্ষমতায় কোনো ঘাটতি দেখা যেত না। দায়িত্ব পালনের সময় ডানপন্থীদের আক্রমণের মুখে হোয়াইট হাউস থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি বলেও হতাশা জানিয়েছেন হ্যারিস। রাজনৈতিক বিশ্লেষকরা বইটিতে কামালার খোলা মনের কথা বলার প্রশংসা করেছেন। তারা বলছেন প্রেসিডেন্টের প্রতি অনুগত থেকেই দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত দেশের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। তবে মানবিক অনুভূতির ঊর্ধ্বে নন তিনি, তাই পর্দার আড়ালের অনেক কথাই উঠে এসেছে তার আত্মজীবনীতে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।